আমরা সাইবার সুরক্ষা আইন পড়তেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা মোটামুটি আহ, একেবারেই সংজ্ঞা থেকে 30 পর্যন্ত শেষ করেছি 2-3টি ক্লাসে। আর আপনাদের এই ক্লাসগুলো অবশ্যই এই 20টি মাইনর একটি আমি ওই কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা আমি দেখে যখন শেয়ার করি আপনাদের পুরো ওই কোর্সটাই কিন্তু আপনাদের যায়, আপনারা দেখবেন এই ক্লাসের ভিডিওর কোনগুলো সবার উপরে থাকবে, সবার নিচে থাকবে, যেমন সিরিয়াল অনুসারে আছে 4 দ্বারা 8 দ্বারা এরকম 17 থেকে 25, 25, 26 থেকে 30 পর্যন্ত এভাবে দেখে নেবেন। আজকে 3টা ধারা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। এখন যেগুলো হচ্ছে রিটেনের প্রশ্ন, আপনারা একটু মনোযোগ দিন। আমাদের মোটামুটি আর একটা ক্লাস করলে আমাদের এই আইন শেষ হয়ে যাবে। তো আমি আরের 2টা ক্লাস করাবো যাতে আপনাদের এই আইনটা যাতে ভালো করে যে কোনো কোশ্চেন আসলে পারেন। আর এই পর্যন্ত পড়াইছে, আশা করি আপনাদের কোনো ভুল হবে না, কারণ আমি যে কোশ্চেনটা করছি 3টা ধারা থেকে মোটামুটি একটা মিক্সড একটা প্রশ্ন করছি। মোটামুটি অনেকে ধরতে পারছে। আমার 2 আর 8 মাসের মধ্যে শেষ হয়ে হ্যাঁ, যাবে। অনেকেই ধরতে পারছে। তো যারা ধরতে পারছে সকলকে ধন্যবাদ, আর চেষ্টা করুন লেখার জন্য। অন্তত আমি চাই যে আপনারা ধারাটা লিখতে পারেন। ধারাটা লিখে দেন যে স্যার কর এই ধারা, খর এই ধারা, গড় এই ধারা। তো যাই হোক, আমরা প্রথমে দেখতে পাচ্ছি আজকের আলোচনা 31, 32, 33 তিনটি ধারা। এই তিনটি ধারার ভিতর প্রথম হচ্ছে 31-এ বলছে কে তদন্ত করবে। মনোযোগ দেন। কে তদন্ত করবে একটা স্পেসিফিক ভাবে বলা রয়েছে। আমরা তদন্তের ক্ষেত্রে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পেয়েছিলাম, সেটা সংজ্ঞাতে কে পেয়েছিলাম? সাব ইন্সপেক্টর থেকে তদন্ত অফিসার। কে তদন্ত করবে 31 দ্বারা সেটা বিধান আলোচনা করা হয়েছে। 32-এ বলছে কতদিন তদন্ত করবে একজন। এই যখন সাইবার সুরক্ষা আইনে যখন মামলাটা হবে, তখন এটা তদন্তের একটা সময়সীমার কথা বলছে। তদন্তের সময়সীমা এটা দিনের কথা বলছে। অন্যান্য আইনে আমরা কার্যদিবস পাবো, এখানে শুধু দিনের কথা পাবো। তো আমরা তদন্ত এখানে কতদিন তদন্ত করবে সেটা আমরা আজকে শিখতে পারবো মোটামুটি। আর হচ্ছে 33 হচ্ছে তদন্ত করতে গিয়ে একজন তদন্তকারী কর্মকর্তা যিনি আইয়ুব হবেন, এবং তার কি কি ক্ষমতা রয়েছে। সে ঘটনাস্থলে গিয়ে কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে, অথবা ঘটনাস্থল যাওয়ার আগে যদি এরকম কোনো ঘটনা জানতে পারেন যে এরকম কোথাও কোনো এরকম সাইবার সংক্রান্ত অপরাধ সংঘটিত হচ্ছে, এটা আমরা পরবর্তী 34 মে পড়বো, যেটা বিনা পড়ার তল্লাশি ক্ষেত্রে। এটা আজকে না, এটা আগামীকাল শুরু। তারা 3টা কে তদন্ত করবে, কতদিন করবে, তদন্ত করতে কি ক্ষমতা। 3টা আইনটাকে ভালো করে নিজের মতো একটু গেমস এর মতো নেন বা বিভিন্ন মনে রাখেন, তাহলে ওই যে হেডলাইন মুখস্থ করে চলে যায় না। একটু নিজেকে একটু টেকনিক, কিছু কিছু কৌশলী হন। কৌশলী না হলে পরীক্ষা হলে এত হাজার হাজার দ্বারা মনে রাখতে হবে। 31, 32, 33 তিনটা ধারা আজকে পড়েন। 3টা ধারা থেকে মোটামুটি আমি একবার আলোচনা করে দেবো, হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম হচ্ছে কে তদন্ত করবে, কতদিন তদন্ত করবে, তদন্ত করতে গিয়ে কি ক্ষমতা। 3টা ক্লিয়ার হেডলাইন। খাদিজা বলেন। জি স্যার। 31, 32, 33 তদন্ত কে করবে, কতদিনে তদন্ত করবে এবং তদন্তে কি কি ক্ষমতা থাকবে? তাহলে 31 হচ্ছে কে তদন্ত করবে, তার 32 হচ্ছে কতদিনের জন্য তদন্ত করবে, 33 তদন্ত করতে কি ক্ষমতা তদন্ত করবে, তদন্তেরও কে করবে প্রথম, কে দিয়ে শুরু করলো, কতদিন করতে পারবে, এবং ওই তদন্ত করতে যে কি কি তার পাওয়ার বা তার যে একটা কি বলে এক্সারসাইজ করতে পারবে, তার যে ক্ষমতা রয়েছে, এটা আমরা দেখবো। তাহলে আমরা একটা গল্প শুরু করি। আচ্ছা, ছোট্ট একটা গল্প। রাকিবের বিরুদ্ধে একটি সাইবার অপরাধের মামলা হলো। রাকিব একজন ব্যক্তি, তার একটা সাইবার মামলা হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব পেলেন তদন্তকারী কর্মকর্তা আছে সুমন। তিনি তদন্ত শুরু করলেন। মামলাটি জটিল হয়, সুষ্ঠু তদন্তের জন্য ট্রাইব্যুনাল, আই রিপিট, মামলাটি জটিল হয়, যেহেতু সাইবার সংক্রান্ত মামলাগুলি সবগুলো জটিলই হয়। ঠিক আছে, এটা আলাদা একটা মামলা। তো এই ট্রাইব্যুনাল, এই যে বলেছে ট্রাইব্যুনাল পুলিশ, বলছে ট্রাইব্যুনাল গুলো পুলিশ, তদন্তকারী সংস্থা, সংশ্লিষ্ট এজেন্সির সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল গঠিত হবে। কি বললো প্রথম? যে মামলাটি জটিল হওয়ার কারণে পুলিশ প্রথম আসলো, তারপর তদন্তকারী সংস্থা আসলো, সংশ্লিষ্ট এজেন্সি, যে আমরা সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে কি একটি যৌথ তদন্ত, একটা যৌথ তদন্ত দল কমিটি গঠন হবে। এখন এটা কিন্তু কত ধারা বলতে পারেন? এই যে প্রথমটা, প্রথমটা প্রথমটা কত? দ্বারা স্যার। 31। 31 দ্বারা স্যার। ভেরি গুড। তদন্ত করতে গিয়ে এসআই সমান কম্পিউটার, মনে করে এখন এখন বলবেন ধারা কত, আমি বলবো না, আগে পড়ে নেই। তদন্ত করতে গিয়ে সুমন একটি কম্পিউটার, মোবাইল রিমুভাল, ড্রাইভ, সে তদন্ত করতে যা কি পাইছে, কম্পিউটার পাইছে, মোবাইল পাইছে, রিমুভাল ড্রাইভ পাইছে, বিভিন্ন ডিজিটাল তথ্যপত্র পেলেন। তিনি সেগুলো নিজের নিয়ন্ত্রণ নিলেন, নিজের হেফাজতে নিলেন, আন্ডার কন্ট্রোল নিলেন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করলেন এবং সেখান থেকে ইনফরমেশন কালেকশন করলেন। প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণ, তিনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের সহায়তা নিলেন। সেখানে তিনি যে ওখানে এই এই যা যা কালেক্ট এবং বিশেষজ্ঞ সহায়তা নেয়, বিশেষজ্ঞ সহায়তার ক্ষেত্রে আমাদের সাক্ষ্য এটা আছে স্পেসিফিক ভাবে, এখানেও আমরা পাবো। তবে যদ্যপিত ডিজিটাল আলামত সম্পর্কে তিনি অনতিবিলম্বে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করলেন। এই যে তিনি যে যা যা জব্দ করলেন, ইনি আবার কি করলেন, অবশ্যই নিয়ম হচ্ছে এই দ্রুত কি করে সংশ্লিষ্ট আদালতকে অবহিত। তবে একটা টাইমের কথা বলা আছে, আমরা পাবো 24 ঘন্টার কথা বলা রয়েছে, সেটা আমরা পাবো। তাহলে বলেন তো এটা কত দ্বারা? এখন চুপ হয়ে গেল। কত? আচ্ছা,
কত এটা? স্যার 34 34 জব্দ করছে না স্যার? আরে কি অবস্থা, কেবলই আমরা তো পড়লামই যে 33 তদন্ত করতে 33 গিয়ে স্যার 33 তদন্ত করতে গিয়ে কি কি পাইলেন। এই কেবলই তো পড়াইলাম, তদন্ত করে পরের পরের ধারাটা 33 ধারাটা তদন্ত করতে গিয়ে কি কি পেলেন আপনারা, যে একটু বললাম তদন্ত করতে কি কি ক্ষমতা, এটা ক্ষমতা সেগুলো নিবে নিজের নিয়ন্ত্রণের ক্ষমতা। তদন্তের দায়িত্ব পাওয়ার হলো না, কেউ মনোযোগ নাই, বুঝতে পারছি। তদন্তের দায়িত্ব পাওয়ার পর সুমনের হাতে তদন্ত শেষ করার জন্য 90 দিন, এখানে একটু উল্টাই দিচ্ছি আমি যাতে আপনারা যাতে আবার না সিরিয়ালে আপনারা না বলেন যে 32। আমি একটু পরেরটা আগে নিয়ে আসছি, পরেরটা নিয়ে আসছি। তদন্তের দায়িত্বপ্রাপ্ত সুমনের হাতে তদন্ত শেষ করার জন্য 90 দিন সময় ছিল। মাত্র কতদিন? যখন তদন্ত দায়িত্বের পর সুমনের হাতে তদন্ত শেষ করার জন্য 90 দিন টাইম দিল, কিন্তু 90 দিন তো শেষ করতে সে শেষ করতে পারলো না। তাই নিয়ন্ত্রণ কর্মকর্তার অনুমোদন নিয়ে সেগুলো আরো 15 দিন সময় নিল। 90 দিন ছিল কিন্তু পারে নাই, পরে আরো 15 দিন বাড়ায় নিছে। এরপর তদন্ত শেষ না হয় তিনি কারণ লিখে, যখন 90 দিনে শেষ করতে পারলো না, আরো 15 দিন বাড়ায় নিল, তখন কি করলো? এটা যখন এটাও 15 দিনে পেলেন না, তখন এইটা সুনির্দিষ্ট কারণ হলো ট্রাইব্যুনালকে জানাইলো, একটা প্রতিবেদন দিল। ট্রাইব্যুনাল অনুমতি নিয়ে আরো 30 দিনের মতো তদন্ত শেষ করার জন্য উদ্যোগ নিলেন। তাহলে এটা কত দ্বারা, কে তদন্ত করবে? পাইলাম 33 ধারা। 31। আর এটা 32। 32 আহ, আহ, তদন্তের বত্রিশ। সময়সীমা হুম। আমি তো 32 বললাম না, দ্বারা তদন্তের স্যার। সময়সীমা রেডি 33 ধারা থাকবেন 90 বলতে আপনারা। 15 30। তদন্তকারী বা অফিসারের এটা, ক্ষমতা স্যার, 33 ধারাটা। হ্যাঁ এটা হচ্ছে 33। আরে ভাই 33, তদন্ত তদন্ত অফিসার ক্ষমা 33, আমি মাঝখানে ঢুকাইছি দেখে আপনারা 32 বলতেছেন কেন? আমি তো গণনাটা এইভাবে দিছি, আমি আপনাদের মাথায় যাতে পড়ার একটা থাকে আপনাদের, ঠিক আছে? আর এটা তো প্রথমটা হচ্ছে কে তদন্ত করবে, পরেরটা হচ্ছে, শেষেরটা হচ্ছে তদন্ত করার সময় কতদিন, কতদিন তদন্ত করবে, আর তদন্ত করতে যে কি কি ক্ষমতা প্রয়োগ করবে, এই জন্য একটু ঘুরাই দিছি। এবার পরীক্ষায় তো আপনার তো ধারা তো বলে আসবেন, আপনার কুট করতে হবে। তাহলে আমরা 31 হতো তদন্ত, 31 শিখলাম কি, তদন্ত যৌথ তদন্ত দল, মামলা হলো, তদন্ত শুরু হলো, প্রয়োজন যৌথ তদন্ত দল হয়েছে। আর 32 দ্বারা বলতে তদন্তের সময়সীমা, 32 হচ্ছে তদন্তের সময়সীমা 90 15 30, মনে রাখবেন, আই রিপিট 90 15 30। 90 15 30 তাহলে কতদিন হচ্ছে? যাই হোক 90 15 30 মনে রাখবেন। আর 33 তদন্তকারী অফিসার ক্ষমতা, ডিজিটাল আলামত নিয়ন্ত্রণ, তথ্য সংগ্রহ, বিস্ময়কর সহায়তা, আদালতকে জানানো। এই ছিল মোটামুটি একটা সামারি, যাতে এই তিনটা আপনার মনে থাকে। তিনটা মনে রাখার জন্য তিনটা বিষয় মনে রাখবেন: কে তদন্ত করবে, তদন্ত কতদিন সময় পাবে, এবং তদন্ত করতে গিয়ে কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এটা হচ্ছে মূল বিষয়। আজকে ক্লাসের উপস্থিত 14 জন, অসুবিধা নেই, কালকে থেকে দেখবেন ইনশাল্লাহ 8 10 জন হচ্ছে, সমস্যা নেই। আজকে লেট দেম টু ডিসিশন আমাকে নিতে হবে। আচ্ছা, আপনাদের জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমের যদি ফলাফল আমি নিজেকেই ডিস্যাটিসফ্যাকশনে পড়ে যাই, তখন আর ইচ্ছা করে না যে ইন অ্যাডভান্স হই। তো যাই হোক ইনশাল্লাহ আমি খুবই স্যাটিসফাইড এই কারণেই যে, মানে আই হ্যাভ এ ওয়ান স্টুডেন্ট, মানে এটা হলো আমার বড় কথা। আমি ওই লক্ষ্য নিয়ে আগাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু এগিয়ে যাই, সবাই একটু মনোযোগ দিন। আচ্ছা, কোথায় রাখলাম? হুম, আচ্ছা, দেখা যাচ্ছে 31, স্লাইডটা দেখা যায়? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, আমরা একেবারে সহজ ভাষায় নিব, একেবারে সহজ। এখন আমরা কিন্তু মোটামুটি আপনাদের বেসিক কিন্তু ঢুকাই দিছি অলরেডি। ক্লাস শুরুর আগে জি আপনাদেরকে স্যার। যারা নোট করছেন হয়ে গেছে। এখন আরেকটু মডিফাই করে আপনাদের মাথাটাকে একটু স্ট্রং করে দেবো, যাতে আরো কিছু এক্সট্রা আছে এখানে। যে প্রথম হচ্ছে তদন্ত, আমি প্রথম বলছি তদন্ত কে করবেন। এখানে দুইটা বিষয় আপনাদের মনে রাখবেন, এখানে উপধারা 1 উপধারা 2। প্রথম হচ্ছে তদন্ত করবেন কে, আর একটা বলছে যৌথ তদন্ত দল। একটু মনোযোগ দেন, যে এই আইনের অধীনে কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ অফিসার কি করবে, পুলিশ ও তদন্ত অফিসার সব অপরাধ তদন্ত করবে। তদন্ত অফিসার যদি আমরা অফিসারকে যদি আমরা র্যাঙ্ক খুঁজি, তাহলে হচ্ছে সাব ইন্সপেক্টর থেকে চতুর্থ। তো পুলিশ অফিসার, তদন্ত অফিসার, সে তদন্ত করবে। সহজ ভাষায় আমরা কি, এই আইনের অপরাধ তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পুলিশ বা তদন্ত অফিসার। ক্লিয়ার? দুই মানে দুই জি উপধারা বা দুই, আপনি আপনি নিজের এখানে 1 2 লেখা লাগবে সেরকম না, আপনার একটু নিজের মতো মাথায় রাখেন। যে মামলা শুরুতে বা তদন্তের যে কোনো পর্যায়ে যদি কোনো মনে হয় সুষ্ঠু তদন্তের জন্য যৌথ হয়, এটা এই যৌথ তদন্ত দল কেন আসছে, যে সুষ্ঠু তদন্তের জন্য।
তাহলে ট্রাইব্যুনাল একটি যৌথ তদন্ত এটা ট্রাইব্যুনাল গঠন করতে পারে। কেন এই দলে কারাগার থাকবে? যৌথ তদন্ত যে দলটা গঠন করবে এটা কারাগার থাকবে, তদন্তকারী সংস্থা থাকবে। তদন্তকারী সংস্থা এখানে যারা যারা কানেক্টর, যারা এক্সপার্ট রয়েছে এই বিষয়ে, যারা ভালো জানে, ওই নর্মালি ওই থানা বা অন্যান্য কোনো কিছু নেই, এখানে ডিবি আসতে পারে, সিআইডি আসতে পারে, বা পিবি আসতে পারে, অন্যান্য আসতে পারে, বা র্যাব আসতে পারে, আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী, সংশ্লিষ্ট এজেন্সি। এরা হচ্ছে এই তদন্ত, যৌথ তদন্ত দলের অন্তর্ভুক্ত। সহজভাবে যদি নেই, জটিল মামলার প্রয়োজন হলে বিভিন্ন সংস্থা, এই যে বিভিন্ন সংস্থা বলছে, বিভিন্ন সংস্থা ও বাহিনীর সম্বন্ধে যৌথ তদন্ত। তাহলে যৌথ তদন্ত দল বুঝতে পারছেন তো, যে যৌথ তদন্ত হচ্ছে যে বিভিন্ন সংস্থা ও বাহিনীর সমন্বয়ে কি হলো, যৌথ তদন্ত দল গঠন করা যাবে। তাহলে আমরা কি কি 31 কি দেখলাম, যে তদন্ত কে করবে, দুইটা বিষয়, একটা তদন্ত কে করবে আর যৌথ তদন্ত দলের কথা বলছে। তাহলে আমরা এখানে গিয়ে আমরা আরেকটা বিষয় পাবো, উপধারা 3, বা এখানে 3 নাম্বার একটা বিষয় পাবো, যেখানে 21, 25, 26, 21, 25, 26, আমরা যে এখানে 21, 25, 26 যে বিষয়গুলো পড়ে আসছি, যদি এরকম যদি 21, 25, 26 যদি কোনো অভিযোগে মামলা হয়, খেয়াল রাখবেন, আই রিপিট, 21, 25, 26, আই রিপিট, 21, 25, 26 যদি কোনো কারণে মামলা হয়, তাহলে মামলা দায়েরের কত ঘন্টার মধ্যে মামলা নথি আটক ব্যক্তি যদি থাকে, তাহলে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে হবে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এমসিকিউ, আই রিপিট, 21, 25, 26 অনুযায়ী যদি অপরাধে মামলা হয়, তাহলে মামলার নথি, মামলার কাগজ, প্রয়োজন ডকুমেন্টস বা মামলার যে এইগুলো থাকবে, এফআইআর সাথে কানেক্টেড যে ব্যাপারগুলো থাকবে, সংশ্লিষ্ট কাগজপত্র সহ, এবং আসামি যদি থাকে সংশ্লিষ্ট আদালতে, আমলে আদালতে উপস্থাপন করতে হবে। আরেকটা বিষয় বলছে এখানে, আমরা যেটা পাবো, যে ম্যাজিস্ট্রেটের কারণে কি, এই নথি যখন পাবে, যখন কোনো মামলা হলো বা নথিটা পেলো, উনি কি করবেন, ম্যাজিস্ট্রেটের কিছু কাজ আছে, সবাই একটু মনোযোগ দেন। এই এটা একটু ইম্পর্টেন্ট, এই জন্য একটু পড়াচ্ছি। নথি পাওয়ার পর 24 ঘন্টার মধ্যে কি করবে ম্যাজিস্ট্রেট, অভিযোগ, এই যে যে অভিযোগটা দেওয়া হয়েছে, এটা একটি ভিত্তি আছে কিনা, এটা গ্রাউন্ড আছে কিনা, পারিপার্শ্বিকতা তিনি বিবেচনা করবেন। এবং সরাসরি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তার আইনজীবীর বক্তব্য তাহলে শুনবেন, যে সরাসরি তার পাশে একজন সংশ্লিষ্ট আইনজীবী আছে, তিনি বক্তব্যটা হিয়ারিং করবেন বা শুনবেন সরাসরি। অভিযোগের ভিত্তি থাকলে তদন্ত সবসময় রাখবেন, যদি অভিযোগের ভিত্তি থাকলে তদন্ত নিতে দেবেন, যদি অভিযোগের ভিত্তি না থাকে তাহলে কারণ লিখে অভিযোগটি খারিজ করে দেবেন, এটা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আর যদি আটক ব্যক্তি থাকলে, অভিযোগের ভিত্তি না থাকলে তাৎক্ষণিক মুক্তি দিবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এর সাথে যদি অ্যারেস্ট করে আদালতে নেওয়া হয়, তাহলে আটক যদি থাকে, অভিযোগের যদি ভিত্তিই নাই, তাহলে তাৎক্ষণিক মুক্তি দিবেন। এটার মাথায় রাখবেন। সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই, যে মামলাদার 24 ঘন্টার মধ্যে নথি প্রযুক্তের ক্ষেত্রে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে, আর নথি পাওয়ার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট অভিযোগ ভিত্তি যাচাই তদন্ত নিতে দেবেন, আর যদি ভিত্তি না থাকে অভিযোগটি খারিজ করে দেবেন। এখানে মোটামুটি আমাদের 4টা ক্লোজ পাইলাম। 4টা ক্লোজের ভিতরে তদন্ত হচ্ছে, তদন্ত কে করবে, 2 নম্বর হচ্ছে যৌথ তদন্ত দল, নোট করবেন। 3 নম্বর হচ্ছে 21, 25, 26 মামলা নিলে 24 ঘন্টার মধ্যে মামলা নথি এবং আসামিকে প্রেরণ করবেন। এবং উপধারা 4 বা 4 নম্বর অপশন হচ্ছে এই 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 নথি পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের কি কি করণীয় রয়েছে, অভিযোগের ভিত্তি আছে কিনা পারিপার্শ্বিক বিবেচনা করবেন, যদি সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি আইনজীবী যদি থাকে সে তিনি তার বক্তব্য শুনবেন, অভিযোগ ভিত্তি থাকলে তার তদন্ত নির্দেশ দিবে, আর যদি ভিত্তি না থাকলে সরাসরি খারিজ দিবে। আরেকটা কথা বলছে, আটক ব্যক্তি থাকলে, অভিযোগ ভিত্তি না থাকলে তাৎক্ষণিক মুক্তির আদেশ দিবে। এই হলো মোটামুটি আমাদের আমাদের কত, 31 দ্বারা ক্লিয়ার? রফিক ভাই ক্লিয়ার হয়েছেন? খাদিজা? স্যার জি স্যার ক্লিয়ার স্যার, জি স্যার ক্লিয়ার স্যার। স্যার। তাহলে এখন এখানে যে এমসিকিউ আছে আমার, এখানে আপনারা এমসিকিউ চোখ বুজে আনসার করবেন। এখানে যে অপরাধ তদন্ত কে করবেন, তারপর যৌথ তদন্ত গঠন করতে পারে কে, এগুলো যা আছে একেবারেই ইজি, আপনি একটু দেখে নেবেন, একেবারে টেনশন। কত ঘন্টার মধ্যে নথি ম্যাজিস্ট্রেটকে উপস্থাপন করতে হবে, 24 ঘন্টা, এটা আসবে, পরীক্ষা আসছে এবার যদি আসে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই এখন, এখানে একটা প্রশ্ন আছে, এইখান থেকে একটা এই প্রশ্নটা আমি আপনাদের, আচ্ছা, ইয়েতেই করব, ক্লাসেই করব না, এটা আমি রেখে দিলাম এখানে প্রশ্ন, এবং এই দ্বারা প্রশ্ন খুবই চমৎকার, এটা আপনারা পড়লে বুঝতে পারবেন, সমস্যা নেই, প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে। এখন যাব 32, মনোযোগ দেন, আমাদের ক্লাসের সময় কম। 32 তদন্তের সময়সীমা, একটু মনোযোগ দেন, কেউ কথা বলবেন না। প্রথম তদন্ত কে করবেন, এখন তদন্তের সময়সীমার কথা আমরা অলরেডি 32 একটু আগে সামারি করেছি, এখন আমরা একটু যে বিস্তারিত বা সহজভাবে যাই, যে 32 ধারা মূল কথা হলো তদন্ত কত দিনের মধ্যে শেষ করতে হবে, এবং সময় শেষ হয়ে গেলে কিভাবে সময় বাড়ানো যায়, এটা একটা প্রশ্ন। প্রথম সময়সীমা ছিল কতদিন, 90 দিন, অর্থাৎ তদন্তকারী অফিসার কোনো অপরাধ তদন্ত দায়িত্ব পাওয়ার পর, আই রিপিট, কোন তদন্তকারী অফিসার কোন তদন্তকারী অফিসার কোন মামলা তদন্ত যখন দায়িত্বপ্রাপ্ত হবে, তখন তারিখ হইতে, ওই তারিখে দায়িত্বপ্রাপ্ত তারিখ হতে 90 দিনের মধ্যে তদন্ত শেষ করবে, এটা মাথায় রাখতে হবে এই সাইবার সুরক্ষা আইনে। এবং প্রথম সময় এই
যদি এই 90 দিনের মধ্যে শেষ করতে না পারে, তাহলে নিয়ন্ত্রণ কন্ট্রোলিং যিনি অফিসার থাকবে সংশ্লিষ্ট এসপি স্যার এবং কোর্টকে অনুমোদন নিয়ে আরো 15 দিন বাড়াইতে পারে। 90 দিনে শেষ হলো না, আপনি জানাবেন আরো 15 দিন বাড়াতে হবে। তবে সাধারণ কথা হচ্ছে তাহলে 90 + 15 কত দিন হলো? 105 দিনের ভিতরে আপনি শেষ করবেন। কিন্তু যদি এর ভিতরে যদি শেষ না হয়, এই 15 দিনে যদি শেষ করতে না পারেন, তদন্ত না শেষ হয়, তাহলে কি করবে? আপনাকে আরো এই তদন্ত তদন্ত শেষ যে করতে পারলেন না, আপনি যে তদন্ত শেষ করতে পারলেন না, তাহলে এই তদন্ত শেষ না হওয়ার কারণ লিখবেন, বিষয়টি প্রতিবেদন আকারে ট্রাইব্যুনালকে জানাবেন, এবং ট্রাইব্যুনাল অনুমতি নিয়ে পরবর্তী কি করবে? আরো 30 দিন কি দিতে পারে? তদন্ত শেষ করে দিতে পারে। তাহলে আমরা পাইলাম কত? 190 + 15 + কত 30, তাহলে কত? 105 30 কত হয়? 135 দিন। এই 135 দিনের মধ্যে শেষ হ্যাঁ শেষ করতে হবে। হুম, আর আরেকটা কথা আছে, এই আইনের যে প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা দেখা গেছে, কিছু কিছু তদন্তের অফিস হুম, যদি মনে করে যে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তদন্ত শেষ করতে পারতেছে না, আসলে একটা এক্সপার্টের যেখানে এক্সপার্ট দিচ্ছে এটার এক্সপার্ট করতে একটু সময় লাগতেছে, এটা আদালতকে জানাতে হবে, বারবার চিঠি দিতে হবে যে এই কারণে বিলম্ব হচ্ছে, কোর্টকে জানাতে হবে, দিয়ে চিঠিতে নোট দিতে হবে, পরবর্তী মামলা ডকের সাথে কার্যক্রম পরিচালনা করবে। তাহলে এই প্রযুক্তিগত সীমা থাকলে এটা শেষ না করতে পারলে পরবর্তী সময় এই কারণ দিয়ে আপনি বাড়াইতে পারেন। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় কি? মূল তদন্ত হচ্ছে 90 দিন, বর্ধিত সময় কত? 15 দিন। নিয়ন্ত্রণ অফিসারের কাছে আবেদন করে এটা বাড়ায় নেবেন। কিন্তু এরপরও যদি আপনি 90 দিন শেষ করে 15 দিনে শেষ করতে পারলেন না, তখন কি করবেন? একটা লিখিত ট্রাইব্যুনালের কাছে অনুমতি নিয়ে আরো 30 দিনের ভিতরে সময় বাড়িয়ে নিয়ে আপনি একটা তদন্ত কার্যক্রম শেষ করতে পারবেন। তার সর্বশেষ যেটা বলছিলাম যে যদি আরো সময় নিতে পারবেন, যেটা কোন কারণে? যে একমাত্র প্রযুক্তিগত সীমাবদ্ধতা যুক্তির সঙ্গে সময় দিয়ে ট্রাইব্যুনাল করতে পারবেন। তাহলে মনে রাখবো কিভাবে আমরা? 90 15 30 মনে থাকবে। 90 15 30 প্রথম 90 অনুমোদন দিলে 15 দিন, ট্রাইব্যুনাল অনুমতি দিবে 30 দিন। ক্লিয়ার? তাহলে তদন্তকারী অফিসার দায়িত্বপ্রাপ্ত তারিখ হতে কত দিনের মধ্যে তদন্ত শেষ করবেন? প্রথম হচ্ছে 90, এটা খেয়াল রাখবেন। খুবই সহজ, আজকে একটু একটু ভালো করে পড়ে নেবেন। এখানে একটা প্রশ্ন আছে, তদন্তকারী অফিসার 1 জানুয়ারি একটি অপরাধ তদন্তের দায়িত্ব প্রাপ্ত পেলেন। তিনি 90 দিনের মধ্যে শেষ করতে পারেননি, কিন্তু নিয়ন্ত্রণ অফিসার অনুমোদনে তিনি আরো 15 দিন সময় নিলেন, কিন্তু এই অতিরিক্ত 15 দিনও শেষ করতে পারলেন না। পরে তিনি তদন্ত শেষ না হওয়ার কারণ লিখিত ট্রাইব্যুনালকে কি প্রতিবেদন দিলেন। এখন প্রশ্ন, তদন্তের অফিসার সাধারণ কতদিনে শেষ করবে? আমরা পাইলাম কত? 90 দিন। আর 90 দিনের মধ্যে শেষ না 90 দিন। করতে অতিরিক্ত কত দিন? 15 দিন। অতিরিক্ত 15 দিন 15 দিন। শেষ না করতে পারলে তদন্ত অফিসার করণীয় কি? আরো এই তখন লিখিত ট্রাইব্যুনালকে একটা লিখিত জানাবে, আর ট্রাইব্যুনাল অনুমোদনে আরো 15 দিন করাতে পারে, 30 দিন দিতে পারে। তবে কথা আছে, 30 দিন। হ্যাঁ 30 দিন। হুম, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তদন্ত শেষ করে না হলে ট্রাইব্যুনাল কি করতে পারে? আরো সময় বাড়ানো যেতে পারে। একেবারে এই এই ঘটনাটা, এই প্রশ্নটা যদি আপনারা পড়েন আর এর উত্তর দেন, আমি ওই আপনার কি 32 ধারাটা ক্লিয়ার হয়ে যাবে। এই হুম, এই এটা যদি আপনার এই গল্পটা পরে যদি উত্তর দেন, তাহলে আপনার এই তদন্তের সময়সীমা শেষ। 90 15 30 ক্লিয়ার? আর মাত্র আপনাদের 15 মিনিট ক্লাস হবে, একটু মনোযোগ দিন সবাই। সর্বশেষ ধারা এটা রিটেন, এটা একটা চান্স আছে 100% যে তদন্তকারী অফিসার ক্ষমতা, যারা সানস্পোর্ট পরীক্ষা দিবেন, তদন্তকারী অফিসারের ক্ষমতা, সবাই মনোযোগ দেন। অনেকে নেটের প্রবলেম, পুলিশ বাবু ওখানে নেটের প্রবলেম হচ্ছে, তুমি পরবর্তী রেকর্ড ক্লাসটা তুমি একটু ভালো করে শুনে নিও। তদন্তকারী অফিসার ক্ষমতাটা কি সহজভাবে যদি আমরা নেই 33 ধারায়, যে তদন্তকারী অফিসার ডিজিটাল অপরাধ তদন্তের সময় কি কি করতে পারবে, যেটা আমরা আগে প্রথমে পড়েছিলাম। তাহলে তদন্তকারী অফিসার এখানে অনেক আমরা কয়েকগুলো পয়েন্ট পাবো, যেটা আমরা সহজভাবে যদি নেই এটাকে, এখানে আমরা 4টা অপশন পাবো। 4টার ভিতরে আমরা যে বিষয়গুলো পাবো, প্রথম, একজন তদন্তকারী অফিসার কি করবেন? যে ডিজিটাল আলামত নিজের নিয়ন্ত্রণ নেবেন। প্রথম কথা হচ্ছে একজন তদন্তকারী অফিসার, তার যে প্রধান যে ক্ষমতা রয়েছে, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার ডিভাইস, ডিজিটাল সিস্টেম, তথ্য উপাত্ত, কম্প্যাক্ট ডেস্ক, সিডি যেটা বলা হয়, রিমুভাল ডিস্ক, এই অন্য কোনো মাধ্যমে যদি কোনো সংরক্ষিত, এক কথায় সহজভাবে হচ্ছে তদন্তের প্রয়োজনে যে ডিজিটাল ডিভাইস, এই যে আপনার ডিজিটাল ডিভাইস, আপনার যদি মনে না থাকে এতগুলো পার্টসের নাম বা এতগুলা প্রযুক্তি ইয়ার নাম যদি মনে না থাকে, ডিজিটাল আলামত গুলো, তাহলে আপনি লিখবেন যে তদন্তের প্রয়োজন ডিজিটাল আলামত গুলো তাতে যাতে সংরক্ষিত হচ্ছে, এগুলোকে নিজের নিয়ন্ত্রণ নিতে পারবে, একেবারে সহজভাবে লিখবেন। এতগুলো না লিখতে পারে যে ডিজিটাল ডিভাইস গুলো নিজের নিয়ন্ত্রণে লিখবেন। এই এখন 2 নম্বরে বলছে যে এই যে তথ্য প্রবাহের উপাত্ত গুলো সংগ্রহের জন্য তিনি কি করবে? প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এটাকে সহজভাবে যদি আপনারা বলতে পারি, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য কিভাবে প্রবাহিত হচ্ছে, এটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, তার তথ্য উপাত্ত সংগ্রহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তিনি নিতে পারবেন। যেভাবে আছে এভাবে মুখস্থ করবেন, যে কোনো তথ্য প্রভাবে সংগ্রহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা। অনেক সময় এই প্রশ্নটা লিখিত পরীক্ষা, দেখে পরীক্ষা, প্রস্তুত সহ আসার সম্ভাবনা থাকে বেশি। এগুলা তো প্রয়োজনীয় অন্যান্য কাজ করতে পারবে, এখানে কিন্তু শুধু একটা লাইন দিয়ে শেষ করছে যে প্রয়োজনীয় অন্যান্য কাজ,
যে আইনের উদ্দেশ্যে বাস্তবায়নে মামলা তদন্তের স্বার্থে প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম করতে পারবে, একে ক্লিয়ার করে দিচ্ছে। বিশেষজ্ঞ মতবাদ আর অন্যান্য বিষয় রয়েছে, এটা তদন্তকারী কর্মকর্তার প্রধান দায়িত্ব। যে একটা হচ্ছে তথ্য প্রবাহের ক্ষেত্রে উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় উদ্যোগ, আর একটা হচ্ছে প্রয়োজন অন্যান্য কাজ। একেবারে মূল কথাগুলো লিখলেও ফুল মার্ক পেয়ে যাবেন, এখানে অন্য কোনো কিছু নাই। বিশেষজ্ঞের সহায়তা, যেটা এখানে একজন তদন্তকারী অফিসারের কি ক্ষমতা রয়েছে। তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসার, বিশেষজ্ঞ ব্যক্তি, বিশেষায়িত প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি কর্মকর্তা, আই রিপিট, কোন একজন তদন্তকারী কর্মকর্তা যিনি থাকবেন, তার বিশেষজ্ঞ ব্যক্তি যারা ওই যে আমরা সাক্ষ্য আইনে যে 45 থেকে 51 পর্যন্ত পড়েছি, এবং বিশেষায়িত যে সকল প্রতিষ্ঠান আছে এদের কাছ থেকে নিতে পারবে, এবং তথ্য প্রযুক্তি কর্মকর্তা যারা থাকবে এদেরও সহায়তা নিতে পারবে, এবং বিটিআরস এর কিছু বিষয় থাকবে এগুলো থেকে নিতে পারবে। এবং সহজভাবে যদি আমরা নেই, যে অর্থাৎ প্রযুক্তিগত বিষয় বুঝতে তদন্ত অফিসার কি করবে, একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে পারবে। সর্বশেষ যেটা আমরা আর দুইটা আছে, যে একজন তদন্তকারী অফিসার যদি আন্তর্জাতিক মানের সনদধারী সাইবার বিশেষজ্ঞর ক্ষেত্রে যে যদি মনে হয় যে আন্তর্জাতিক মানের সনদধারী সাইবার বিশেষজ্ঞ প্রয়োজন, তাহলে অবশ্যই তিনি কি করবে, তদন্তের স্বার্থে মহাপরিচালক তার দ্বারা নিযুক্ত সাইবার সুরক্ষা বিষয়ে আন্তর্জাতিক সনদধারী বিশেষজ্ঞ কি করবে, সহায়তার জন্য নিয়োগ করতে পারবে। এই কথা বলা রয়েছে এখানে, এটা একটা ক্ষমতা। তবে এই বিশেষজ্ঞ আলামত সংগ্রহ অথবা তদন্ত পরিচালনায় কি করবে, তদন্তকারী অফিসারকে সহায়তা করবে। এটা হলো মূল কথা। বুঝতে পারছেন? 4, আদালতকে অবহিত করা, অর্থাৎ আপনি যা যা করলেন, এই তদন্তকারী অফিসার কি করলো, যে অপরাধ তদন্তে জব্দকৃত নিজের নিয়ন্ত্রণে থানা, আই রিপিট, একজন তদন্তকারী অফিসার কোন অপরাধ তদন্তের জব্দকৃত আলামত নিজের নিয়ন্ত্রণ নিলেন। প্রথমে আলামত সম্পর্কে আদালতকে অবশ্যই দ্রুত অনতি, অর্থাৎ উইদাউট এনি ডিলে, অনতিবিলম্বে অবহিত করতে হবে। এটা হলো মূল বিষয়। সহজ কথায় যদি আমরা নেই, যে আলামত জব্দ নিয়ন্ত্রণের পর আদালত কি করবে, আপনি যখন আপনার হেফাজতে নেবেন, পরবর্তী জব্দ তালিকা এগুলো তো আদালতে প্রেরণ করবেন। এটাই আমাদের মূল কথা, এটা আইনের মূল ভাষাই হচ্ছে এটা। তাহলে আমরা যদি একটু সহজভাবে নেই, 33 দ্বারা কি শিখলাম, যে ডিজিটাল যে নিয়ন্ত্রণ, প্রথম হচ্ছে আমরা নিয়ন্ত্রণ নিব, জব্দ টব্দকে নিয়ন্ত্রণ নিব, তথ্য সংগ্রহ করব, একেবারে সহজ করে। এইটাও যদি মনে রাখেন 33 দ্বারা, তাও হয়ে যাবে একেবারে সহজ করে ট্রিক্স। যে 33 দ্বারা হচ্ছে প্রথমে নিয়ন্ত্রণ নিবেন এই আলামত গুলো, তথ্য সংগ্রহ, প্রয়োজন তথ্য সংগ্রহ করবেন, বিশেষজ্ঞের সহায়তা নেবেন, এবং সর্বশেষ আদালতকে সহায়তা করবেন। এই হলো বিষয়। আরেকটু যদি আমরা নেই, যে ডিজিটাল ডিভাইস তথ্যগুলো কি নিজের নিয়ন্ত্রণ নিবেন, তথ্য প্রবাহের তথ্যপাত্র সংগ্রহ উদ্যোগ নিবেন, এবং অন্যান্য প্রয়োজনীয় যে কাজ রয়েছে এগুলোও তিনি করতে পারবেন। আর বিশেষজ্ঞ যারা আছে তাদের সহায়তা নেবেন। আরো যদি মনে করে যে আন্তর্জাতিক সনদধারী সাইবার বিশেষজ্ঞ পরিচালক তিনি নিয়োগ করতে পারবেন। সর্বশেষ বলছে যে যন্ত্রকৃত বা নিয়ন্ত্রণাধীন আলামত আদালতকে দ্রুত অনতিবিলম্বে কি করবে, জানাতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা। 31, 32, 33 এই তিনটি আমরা মোটামুটি লিখলাম। আজকের প্রশ্ন আপনাদের দিচ্ছি, যে একজন তদন্তকারী কর্মকর্তার এই ডিজিটাল সাইবার সুরক্ষায় কি কি প্রধান বা কি কি ক্ষমতা দেওয়া হয়েছে আলোচনা করুন। জাস্ট ক্ষমতার কথা বলছে, ক্ষমতার কথা বলতে শুধু একটা দ্বারাই হবে, শুধু 33। আবার ওই 34, 35 সব 94, 42, তল্লাশি, ওইটা আলাদা। তল্লাশি আর ক্ষমতা কিন্তু এক না, খেয়াল রাখবেন। প্রধান ক্ষমতা, অনেকে সব দিয়ে রেখে এটাও দিবে, 34ও দিবে। কথা বুঝতে পারছেন? দায়িত্ব কর্তব্য কিন্তু এগুলো দায়িত্ব কর্তব্য পড়ে যায়। ক্ষমতা এক জিনিস, আবার দায়িত্ব কর্তব্য আরেক জিনিস, এগুলো একটু খেয়াল রাখবেন। তো এই 31, 32, 33 মোটামুটি ক্লিয়ার সবার? মোটামুটি বুঝছে? অনেকে পরে জয়েন করছেন, আমরা আজকে ডিউটি আছে এই জন্য আপনারা ক্লাসটা দিয়ে দিচ্ছি পাবলিশ করে, আপনি একটু ভালো করে দেখে নেবেন। কারো কোনো সমস্যা আছে? আমরা তিনটা জিনিস শিখলাম, আরেকবার একটু রিপিট করে দেই। তিনটা জিনিস শিখলাম, এই 31, 32, 33 তিনটা জিনিস শিখলাম। কি শিখলাম? এখানে 31 হচ্ছে কে তদন্ত করবে। এই শোনা যাচ্ছে কথা রফিক ভাই, খাদিজা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে তিনটি ক্লিয়ার। বিষয় মনে রাখবেন। কে তদন্ত, 31 হচ্ছে কে তদন্ত করবে, এখানে আমরা দেখলাম ওখানে চারটা বিষয় পেলাম। কে তদন্ত করবেন, তাই নয় কি, কে তদন্ত করবে। আর 32 হচ্ছে কত দিনের মধ্যে তদন্ত করবে, আমরা কতদিন পাইলাম, 90, 15, 30 এর ভিতরে শেষ করবে। 30, আর এছাড়া আরো 135। প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে আরো বাড়ানো যেতে পারে। 33, তদন্ত করতে কি কি ক্ষমতা থাকবে, আমরা অনেকগুলো অপশন দেখলাম। একজন তদন্তকারী কর্মকর্তা গিয়ে আমরা কি কি পেলাম, নিয়ন্ত্রণ নিবে, তারপর আমরা কি কি পেলাম, যে তথ্য সংগ্রহ করবে, বিশেষজ্ঞ সহায়তা নেবে, এবং আন্তর্জাতিক মানের সহায়তাও নিতে পারবে, এবং সর্বশেষ আপনি যা নিয়ন্ত্রণ নিয়েছেন তথ্য সংগ্রহ, সেগুলো বিষয়ে কি করবে, আদালতকে অবহিত করতে হবে। এই ছিল আজকের আলোচনা। ক্লাসটি আর 4-6 মিনিট পরে শেষ হয়ে যাবে। আমি এখানে স্টপ করে দিচ্ছি। আর আরেকটা কি যেটা বলতেছিলাম,